পুলিশ মনোবল ফিরে পেয়েছে কিনা এই প্রশ্নটা ক্ষেত্রে আমি যেটা মনে করি আর কি, যে যদি সরকার সত্যি সত্যি চায় কোনো একটি ঘটনা ঘটাবে, কোনো একটি ভালো কাজ করবে, তাহলে কিন্তু তার প্রশাসন সেও সেই মানসিকতা ধারণ করবে এবং সেও তার ঘাটতিটা পূরণ করে নেবে আর কি, এবং পুলিশও হয়ে যাবে। কিন্তু তার আগে যে ব্যাপারটা হচ্ছে, এই যে আজকে আপনি যাদেরকে চাঁদাবাজ বলছেন, সন্ত্রাসীরা বলছেন, এদের তো একটা সুনির্দিষ্ট অর্থনৈতিক বিষয় রয়েছে, রাজনৈতিক বিষয় রয়েছে। এরা তো আর এমনি সন্ত্রাসী চাঁদাবাজি শখ করে হয় নাই, এবং এরাই তো গিয়ে আমার মনে হচ্ছে ক্ষমতার একটা অংশ। হ্যাঁ, এমনকি আপনি ধরেন আওয়ামী লীগের পতন ঘটেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদের কোনো পতন ঘটে না, তারা আবার নতুন শাসকের সাথে তারা হাত মিলিয়ে নেয় এবং শাসকও নিজেকে গুছায় নেওয়ার জন্য তাদের সাথে গিয়ে হাত মিলিয়ে নেয়। তারপরেও আবার গিয়ে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও অংশগ্রহণ করেছে, সেখানে অনেকে কর্মী হিসেবে ভূমিকা রাখছে। অর্থাৎ এরাও তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, বিশেষ করে যারা ক্ষমতার কে চ্যালেঞ্জ করে বা ক্ষমতাকে দখল করবার বা ক্ষমতায় যাবার চেষ্টা করে, তাদের তো গিয়ে মানে পায়ের তলার মাটিতে অবস্থান করেন এই মানুষগুলা, যেই মানুষগুলা কখনো তাদের জন্য মারামারি করে, কখনো তাদের জন্য হেলমেট পরে, কখনো তাদের জন্য হেলমেট খুলে ফেলে, কখনো তাদের জন্য গিয়ে বিরোধীদেরকে হামলে ওঠে, কখনো তাদের জন্য মব করে, আবার কখনো তাদের জন্য ভোটের জন্য গিয়ে চেষ্টা করে, মানুষের কাছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, কখনো তাদের জন্য জেল খাটে, কখনো তাদের জন্য মাইকটের খায়। খাওয়া টাওয়ার পর এখন যদি গিয়ে এদেরকে তো আমার মনে হচ্ছে শুধুমাত্র পুলিশ দিয়ে ঠেঙিয়ে, বা একবার তো ক্লিন হার্ট অপারেশন করছিলেন, সব হার্ট অ্যাটাক করে মানুষ মরে যাচ্ছিল আর কি, তো ওরকম ক্লিন হার্ট অ্যাটাক করায় দেয়া, তখন কি সন্ত্রাস বন্ধ করতে পারছিলেন? তখন তো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন গিয়ে আপনারা সন্ত্রাস বন্ধ করতে পারেন নাই, শুধুমাত্র এখন তো পুলিশ দিয়ে করবেন, তখন তো করছেন আর্মিকে দিয়ে ক্যাম্প এলাকায় ক্যাম্প বানায়, তখন এটা পারেন নাই। পরে আবার ইন্ডিমিউনিটি দিতে হয়েছিল যে আর্মিকে যেন এই যে এই সমস্ত ঘটনায় আর্মির জন্য বিচার না হয়, পরে ওই ইন্ডিমিউনিটি আবার বাতিলও হয়ে গেছে আদালতে। তো সেইভাবে করে নয়, এটাকে গিয়ে খুবই মানে গুরুত্বের সাথে নিতে হবে, যে শুধুমাত্র আমরা ইদানিং তো একটা এক্সিবিশনের মতো দেখি, যে কদিন আগে একটা এক্সিবিশন দেখলাম, যদি উদাহরণটা আমার কাছে ভালো লাগছে, যে একটা মানুষ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পেরেছে, তার ছেলে অপহরণ হয়েছে, তার কাছে বলেছে, তিনি সাথে সাথে ফোন করেছেন, কিছুক্ষণের মধ্যে 1.5 ঘন্টার মধ্যেই ছেলে উদ্ধার হয়ে গেছে। কিন্তু এই বিষয়টি কি খুব অনেকটা নাটকীয় বিষয় না? বা এটা কি সবসময় সম্ভব? যে কোনো সাধারণ মানুষই রিচ করতে পারবে প্রধানমন্ত্রীকে? পারবে না। সে হয়তো পাড়ার পুলিশ ফাঁড়ির এসআইকে রিচ করতে পারবে, সেখান থেকে সে বলতে পারবে। অর্থাৎ আপনি যদি সিস্টেমটাকে না বদল করেন, একটা সিস্টেম, একটা পলিটিক্যাল সিস্টেম আছে, একটা সোশ্যাল পলিটিক্যাল সিস্টেম আছে, যে কারণে চাঁদাবাজ থাকবে, যে কারণে সন্ত্রাসী থাকে, যদি আপনি সেই সোশ্যাল পলিটিক্যাল সিস্টেমটাকে চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে আপনি রেমন্যান্সের মতো যে যা থাকবে, মানে যা গুড়াগাড়া যা থাকবে সন্ত্রাসী, সেটাকে আপনি তখন গিয়ে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু সিস্টেম আপনার আগের মতোই সিস্টেম রাখবেন, সব কিছুই আগের মতো রাখবেন, তাহলে একটু সিনেমেটিক, একটু হাততালি পাবেন, হ্যাঁ খুব ভালো ক্যারিজমেটিক কাজ করেছেন, এছাড়া কিছুই না।